আজকে আমি পটলের একটা উপাদেয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরমের দিনে পটল তো সত্যিই খুব উপকারী একটা ফসল, আর সেটা যদি খুব কম তেল মশলায় রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা দিয়ে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। ছানা দিয়ে পটলের ডালনা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8টা মতো ছোট বড় মেশানো পটল। আর পটলগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কেটে নিয়েছি। গায়ের ছালটা তো ঠিক এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছুলেও নিতে পারেন। আর দেখুন, এদিকে যেভাবে কেটেছি উল্টো দিকে কিন্তু ঠিক তার অপোজিট অংশটা কেটেছি, যার ফলে পুরো পটলটা কিন্তু আধখানা হয়ে ছিঁড়ে যায়নি। ঠিক এই রকমভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো আর আদার একটা পেস্ট নিয়েছি। সেই পেস্টটাকে আমি একটু জলে গুলে রেখেছি। আর নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ ছানা। এই ছানাটা আমার ঘরে তৈরি ছানা, আপনারা চাইলে দোকানের কেনা ছানা দিয়েও এটা বানিয়ে ফেলতে পারেন। এখন রান্নার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর খুব কম তেল মশলাতে আজকে আমি এই রান্নাটা আপনাদের করে দেখাবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিয়েছি। এবার কেটে রাখা পটলগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো করে লাল করে এটাকে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। এখানে আমাদের সেদ্ধ করবার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে শুধু ভেজে নিলেই হবে। এখন পটলের গায়ে সুন্দর লালচে কালার ধরে গেছে। এবার পটলগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। পটলগুলোকে সব তুলে নেবার পর এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কম তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি করছি। গরমের দিনে খুব অল্প তেল মশলার খাবার খেলে শরীরও ভালো থাকে। তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গোটা জিরে। এবার গোটা জিরেটা একটু ভাজা হতে দিচ্ছি। আর এই সময় দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারুচিনির টুকরো এখানে দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ফোড়নটা ভাজা হলে তারপর এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করছি। এবার টমেটো আর আদার যে পেস্টটা অল্প জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে এখানে এখন ঢেলে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চিনি। 1 টেবিল চামচ মতো চিনি এখানে ব্যবহার করলে সব দিক থেকে ভালো হবে, কারণ এই রান্নাটায় যেহেতু ছানা পড়বে তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবার সমস্ত মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তবে যেহেতু আমি এখানে তেল কম দিয়েছি তাই কিন্তু মশলাটা কষানো হয়ে গেলেও তেল কিন্তু সেরকমভাবে বাইরে দেখা যাবে না। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলোকে আমি সেই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব পটলগুলোকেও মশলার সঙ্গে। পটলগুলোকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা সবটা এখানে দিয়ে দিচ্ছি। হাতে করে একটু ছানাটাকে গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে। ছানাটা দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মশলার সঙ্গে ছানা পটল খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে আঁচটাকে একদম লোয়ে দিয়ে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এখন প্রায় 15-20 মিনিট বাদে ফেরত এসেছি। আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের পটলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের কনসিস্টেন্সিটা যা আছে একদম পারফেক্ট, বেশ সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে। ঠিক এই রকমই ঝোল আর ছানার কনসিস্টেন্সিটা এই রকম থাকলে তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভাত, রুটি সব কিছুর সঙ্গে এটা দারুণ লাগবে খেতে। আমি একটু চামচে করে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন পটলটা কেমন সুন্দর নরম হয়ে গেছে। আমাদের রান্নাটা পুরোপুরি শেষ। এবার গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর। এবার আমি একটু ডিশ আউট করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ছানা দিয়ে পটলের ডালনা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সহজে খুব অল্প তেল মশলায় একটা উপাদেয় খাবার তৈরি হয়ে গেল। ভাত, রুটি সব কিছুর সঙ্গে এটা আপনারা এখন গরম গরম পরিবেশন করুন। জাস্ট অসাধারণ লাগে খেতে। গরমের দিনে হালকা তেল মশলায় অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।